জি স্যার। খুবই চমৎকার, মানে কি বলবো, লেখালেখি এখানে তিনি কিন্তু দিয়েছেন। তো আর এই লেখাগুলো যদি তুমি লিখতে পারো না, মানে খুব ফাস্ট হয়ে যদি যায়, মানে খুব চমৎকার লাগবে। যে তুমি এখন যে কোনো এক্সপ্রেশনগুলো নিজের মতো করে গুছিয়ে দিয়ে যেতে পারবা। 4 আর 5 ছিল তাই না তোমাদের জন্য? 4 আর 5। জি স্যার। আচ্ছা, মেট্রিকও কোয়েশ্চেন আসছে। ওকে, তাহলে আমরা একটু যাই, এগুলো একটু দেখি। জাস্ট হাত তোলবা যে বলতে, আমি তোমাদের কাছ থেকে এখন শুনবো একটু। কেউ হাত তোলো, কে কে উত্তর দিতে চাও, আমি যা প্রশ্ন করবো সেটা উত্তর দিতে চাও। ঠিক আছে, আমি সবার অংশগ্রহণ একটু একটু চাই। আচ্ছা, হ্যাপি সাহা প্রথম হাত তুলেছে, আর কেউ হাত তুলবা না? আচ্ছা, রেজওয়ান, আর কেউ? নাকি বাকিরা পড়েনি? এটা করছো সবাই নাকি? হ্যাঁ, 40 জনের মধ্যে 3 জন হাত তুলে সব চুপ হয়ে গেল, বাকিরা মনে হয় কাজটা করেনি নাকি? করছো সবাই, করছো না করনি? জি স্যার, পড়েছি স্যার। আমি করছি যদি স্যার। করে দিই তাহলে তো লাভ হবে না, বলো? আমি করে দিলে লাভ হবে? বলো, এটা আনসার গাইডের মতো আনসার শিট খুঁজে পাওয়ার মতো। তুমি পারতেছো কিনা সেটা তো দেখতে হবে, যে কতটুকু তুমি পারছো, কতটুকু তুমি এগুলো করতেছো। এখন সেগুলো যদি না করো, তোমাদের কাছে যদি মনে হয় যে স্যার কি হুদায় পড়াচ্ছে, কি করতে গিয়ে কি করাচ্ছে, এমনটা মনে হচ্ছে কি? হুম, এমনটা মনে হলে একটু স্যার। বলো যে স্যার কি হুদায় টুদায় সব কি সব করাচ্ছেন, আমি বুঝতেছি না কিছু, এরকম কিছু বলো। এরকমই কিছু, এই জন্য কেউ উত্তর দিচ্ছ না, এরকমই মনে হচ্ছে মনে হয় নাকি সবার? না স্যার, এরকম হ্যাঁ, কোনো কিছু না। না স্যার। না, তোমাদের গতিবিধি, কথার সুর, না কিছু ভাল লাগলো না। যাক, তা হ্যাপি সাহাই বলো, জোর করে আর কয়দিন কি কি নিয়ে যাবো। আচ্ছা, হ্যাপি সাহা আছো লাইনে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তুমি বলো এই সেন্টেন্সটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড সেন্টেন্স? স্যার এটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এটা কমপ্লেক্স কম্পাউন্ড আর কম্পাউন্ড কমপ্লেক্স কোনটা? কম্পাউন্ড কমপ্লেক্স। আচ্ছা, তুমি যেহেতু কম্পাউন্ড কমপ্লেক্স বলেছো, তাহলে কম্পাউন্ডটা শুরু কোথা থেকে? কম্পাউন্ডের কনজাংশন কোনটা? স্যার ওই যে এন্ড এন্ড দিয়ে যুক্ত হয়েছে, দুইটা ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজ এন্ড দিয়ে যুক্ত হয়েছে। আচ্ছা, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, ঠিক আছে? তো প্রিন্সিপাল ক্লজ বলবো না, কারণ প্রিন্সিপাল ক্লজ এন্ডের আগে থাকে আর কোঅর্ডিনেট ক্লজ এন্ডের পরে থাকে। হ্যাঁ স্যার। আর অন্যথায় আমরা হ্যাঁ বলবো হ্যাঁ। দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই তো? হ্যাঁ, তাহলে এটা হ্যাঁ একটা দুটো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ, তাই তো? এটা তো নাকি, আর এটা একটা। হ্যাঁ স্যার। এইবার এটার মধ্যে তুমি বলো, এটার মধ্যে কয়টা ক্লজ আছে বা কি কি আছে সেগুলো একটু ভাগ করে বলো আমাকে। স্যার এইখানে দ্য অ্যাকাউন্টস অফ ইনসাল্টস অ্যান্ড সাফারিংস আন্ডারগন বাই আওয়ার ব্রাদার্স, এটা তো পুরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এর ভিতরে আন্ডারগন বাই আওয়ার ব্রাদার্স ইন পাঞ্জাব, স্যার এইখানে একটা আপনার অ্যাডজেক্টিভ ক্লজ আছে, যেটা না না, হচ্ছে এটা ক্লজ না, এটা ক্লজ না কিন্তু, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল স্যার ফ্রেজ। এই পর্যন্ত হচ্ছে এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, সরি স্যার পাস্ট। এখানে ওই যে ও এখানে ওই যে যেটা আপনার অ্যাডজেক্টিভ ক্লজে থাকে না, হুইজ, সেটা তো এখানে নাই, হুইজ মানে এটা তো নাই এখানে, উর্দু। আমি তো ক্লজ বলতে পারছি না। এটা কি ক্লজ হবে না ফ্রেজ হবে? ও ক্লজ হতে হলে তো তার একটা কনজাংশন থাকবে, এবং ভার্বটা তো ফাইনাইট থাকবে। এখানে কি ফাইনাইট ভার্ব আছে নাকি? আন্ডারগনটা কি, এটা কোন ফর্ম? আন্ডারগন কোন ফর্ম? পাস্ট প্রেজেন্ট না পাস্ট পাস্ট পার্টিসিপল? ফার্স্ট পার্টিসিপল তাহলে স্যার। পাস্ট পার্টিসিপল যেহেতু, তাহলে এটা একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তাই না? হ্যাঁ স্যার, না আমি ভাবছিলাম ওই যে অ্যাডজেক্টিভ ক্লজের ভিতর যে হুইজ, হুইজ ওর আন্ডারগন, এটা অনেক সময় মিউট থাকে না, না যে না, দেখা হুইজ, যায় না, হুইজটা যদি মিউট ওই সেন্স। থাকতেই হয়, হুইজ যদি মিউট থাকে তাহলে তার সাবজেক্ট তো লাগবে। এখানে কি সাবজেক্ট আছে? না স্যার। হুইজটা আমি কখন মিউট রাখি? যেমন আমি এটা বলতে পারি যে দা, তাড়াহুড়ো করতে, দা বুক আই অ্যাম রিডিং ইজ ইন্টারেস্টিং, এটাই তো নাকি? এখানে কোথায় উজ্জ্ব আছে বলো তো, কোন জায়গায় উজ্জ্ব রাখছি আমি?
Sir, which I am reading? হ্যাঁ, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব তো কমপ্লিট থাকতে হবে। তোমার কি এখানে সাবজেক্ট ভার্ব কমপ্লিট আছে যে তুমি উজ্জ্ব রাখবা? না স্যার। তাহলে তো এটা হলো না। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এইটুকু হলো প্রিপোজিশনাল ফ্রেজ নাকি? হ্যাঁ স্যার। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হলো দ্য অ্যাকাউন্টস, আর ভার্ব কোনটুকু? এই The ক্লজের ভার্ব কোনটুকু? have trickled. হ্যাঁ, হ্যাভ ট্রিকেলড, তাই Sir, তো? have trickled. হ্যাঁ, তাহলে এখান থেকে হ্যাঁ স্যার। এইটুকু হলো আমাদের স্যার সাবজেক্ট ইন্ডিয়া ভার্ব। পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে হ্যাঁ। থ্রু দ্য, ট্রিকল থ্রু দ্য গ্যাট সাইলেন্স, এটুকু হলো কি থ্রু দ্য। এটা একটা হ্যাঁ প্রিপোজিশনাল স্যার। ফ্রেজ। আবার এটা কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা দিয়ে স্থান হ্যাঁ স্যার, বোঝাচ্ছে, ওটা তো অবজেক্ট। তাই না? এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব ছড়িয়ে পড়া। ট্রিকল মানে কি? ছড়িয়ে পড়া। ছড়িয়ে ছড়িয়ে পড়েছে, পড়া। ছড়িয়ে পড়েছে কিসের মধ্য দিয়ে? থ্রু দ্য গ্যাট সাইলেন্স, একদম মানে কি বলবো, শুনশান নীরবতার মধ্য দিয়ে ছড়িয়ে পড়েছে। কোথায়? রিচিং এভরি কর্নার অফ ইন্ডিয়া। এই রিচিং থেকে এটা কোন ফ্রেজ আবার? প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে এটা এটা কি একটা, এখানে কি কয়টা ক্লজ আছে তাহলে? মানে টোটাল কয়টা ক্লজ আছে এটুকুর ভিতরে? স্যার একটা ক্লজ আছে। একটাই ক্লজ। তাহলে বাকি সব কি? ফ্রেজ। বাকি ফ্রেজ। সব কি এখানে ফ্রেজ? তাহলে এখানে হচ্ছে অফ ইনসাল্ট অ্যান্ড সাফারিং, প্রিপোজিশনাল ফ্রেজ। আন্ডারগন বাই আওয়ার ব্রাদার্স ইন দ্য পাঞ্জাব, এটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল ফ্রেজ। হ্যাভ ট্রিকলড নাকি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভার্ব ভার্ব ফ্রেজ। ফ্রেজ। থ্রু দ্য গ্যাট সাইলেন্স, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। রিচিং এভরি কর্নার অফ ইন্ডিয়া, এটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এইভাবে বড় করা হয়েছে। তারপরেরটা তো কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট এন্ড ক্লজ। থেকে, হ্যাঁ এন্ড থেকে ওইটা কোঅর্ডিনেট ক্লজ রুলার্স পর্যন্ত। হ্যাঁ, পুরোটাই মনে করো, তাই না? এখন এটার ভিতরে এখন ক্লজ গুলো একটু বিবেচনা করো যে কোনটা, কয়টা ক্লজ আছে বা কয়টা ফ্রেজ আছে বা কয়টা ভার্ব আছে এখানে, সেটা এবার বিবেচনা করো। হুম। এখানে হট আর দিয়ে, এই যে হট দিয়ে ইমাজিন অ্যাজ সিলেটরি রিজন, স্যার এটা একটা নাউন ক্লজ আছে এর ভিতরে। হ্যাঁ, কেন নাউন ক্লজ এটা? যেটা স্যার এই যে ফরের অবজেক্ট হ্যাঁ, হিসেবে বসছে, মানে ফর প্রিপোজিশনের পরে বসছে। প্রিপোজিশনাল হ্যাঁ, অবজেক্ট হিসেবে বসছে। প্রিপোজিশনের পরে বসার কারণে তাকে আমরা নাউন ফ্রেজ বলছি। ভালো কথা, সমস্যা নেই। তারপর এখান থেকে এই পর্যন্ত পুরোটাই কি একটা, স্যার আর ক্লজ তো আমি আমি হ্যাঁ স্যার। ক্লোজ। হ্যাঁ, এই পুরোটাই একটা কি ক্লজ, তাই না? কোঅর্ডিনেট ক্লজ। এই পুরোটাই, এই কোঅর্ডিনেট ক্লজের মধ্যে আমাদের হ্যাঁ। একটা কি বসে গেছে? একটা নাউন ক্লজ বসে গেছে। এখন এটার মধ্যে ভার্ব ফ্রেজ কতটুকু? হ্যাজ বিন ইগনোরড, এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? হ্যাঁ স্যার। পসিবল। প্যাসিভে আছে। প্যাসিভে আছে। তাহলে এটা সাবজেক্ট কতটুকু? সাবজেক্ট কতটুকু? যে দ্য ইউনিভার্সাল অ্যাগনি অফ ইন্ডিগনেশন এই পুরোটাই সাবজেক্ট। ইন দ্য হার্টস অফ আওয়ার পিপল। হ্যাঁ, এই হ্যাঁ পুরোটাই স্যার। সাবজেক্ট। এই সাবজেক্টের ভিতরে আবার আমাদের হেডওয়ার্ড হচ্ছে কোনটুকু? এই দ্য স্যার দ্য ইউনিভার্সাল অ্যাগনি। অ্যাগনিটা হচ্ছে হেডওয়ার্ড। তাহলে এইটুকু হলো কি আমাদের একটা নাউন ফ্রেজ। এখান থেকে এইটুকু হলো একটা নাউন ফ্রেজ, তাই না? এটা হলো কি আমাদের মেইন সাবজেক্ট। তারপরে মেইন সাবজেক্টের জন্য একটা আছে কি? অফ ইন্ডিগনেশন, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তাই তো? তারপর হলো কি? রাউজড ইন দ্য হার্টস অফ আওয়ার পিপল, এটা কি? এটা একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল হ্যাঁ, ফ্রেজ, পাস্ট পাস্ট পার্টিসিপল পার্টিসিপল ফ্রেজ। ফ্রেজ। তাহলে দ্য ইউনিভার্সাল অ্যাগনি অফ ইন্ডিগনেশন, the universal agony of indignation roused in the hearts of our people has been ignored by our rulers, এটা হলো কি? আবার একটা প্রিপোজিশনাল ফ্রেজ। possibly congratulating themselves, possibly congratulating কি? এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। হ্যাঁ, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তার সাথে একটা অ্যাডভার্ব আছে, এবং ফর দিয়ে এটা একটা আমাদের কি? নাউন ক্লজ। এইভাবে দেখো, তাহলে আমাদের এখানে ক্লজের সংখ্যা বেশি নেই, ফ্রেজের সংখ্যাটাই বেশি। অতএব এখানে আমাদের হচ্ছে কি? মানে কি বলবো, এটা কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? কম্পাউন্ড সেন্টেন্স, তার ভিতরে প্রথম ক্লজে কোনো, মানে প্রথম প্রিন্সিপাল ক্লজে আর কোনো সাবঅর্ডিনেট ক্লজ নাই। তবে পরবর্তী যে কোঅর্ডিনেট ক্লজ, তার ভিতরে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাও সেটা আবার নাউন ক্লজ। এবং এখানে হোয়াটটাকে বলবো কি আমরা? রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন, নাকি কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পড়ে, নাকি এটা হচ্ছে নাউন ক্লজ মার্কার বলবো এটাকে? এই হোয়াটটাকে আমরা বলবো কি? নাউন ক্লজ মার্কার। হ্যাঁ, নাউন ক্লজ মার্কার বলবো, তাই না? স্যার নাউন ক্লজ মার্কার। হ্যাঁ, বাকি কি আমরা সবাই কি বুঝতে পেরেছি এই জায়গায়? বাকিরা জি স্যার। স্যার কোনো সমস্যা আছে বুঝতে?
না স্যার। তাহলে এখন না স্যার। এটার মিনিংটা কি সেটা একটু বোঝো, তাই না, একটু মিনিংটা বুঝতে হবে। যে দ্য অ্যাকাউন্টস অফ ইনসাল্ট অ্যান্ড সাফারিং আন্ডারগন বাই আওয়ার ব্রাদার্স ইন পাঞ্জাব, তার মানে পাঞ্জাবে আমার ভাইয়েরা যে ধরনের অপমান এবং ভোগান্তির সহ্য করেছে, আন্ডারগন মানে কি সহ্য করা, সেই ভোগান্তি বা অপমানের যে মানে বিবরণ, অ্যাকাউন্ট মানে কি, অ্যাকাউন্ট মানে কি এই জায়গায়, হ্যাঁ বলো খবর, পরিমাণ। এখানে বলবো কি খবর, স্যার সেই যে স্যার যে পরিমাণ। অ্যাকাউন্ট মানে পরিমাণ না, অ্যাকাউন্ট মানে কি খবর বা বর্ণনা বা বিবৃতি, ঠিক আছে তো। তাহলে আমার পাঞ্জাবে আমাদের ভাইয়েরা যে পরিমাণ ইনসাল্ট এবং সাফারিং ভোগ করেছে, সেই সাফারিং এর বর্ণনা, বিবৃতি, ঘটনা, খবর কি করেছে, হ্যাভ ট্রিগার, ছড়িয়ে পড়েছে। কোথায় ছড়িয়ে পড়েছে? রিচিং এভরি কর্নার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। কি কথা বুঝে গেল নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিসের মধ্য দিয়ে ছড়িয়ে পড়েছে? চারিদিকে এত নীরবতা সত্ত্বেও, দেখো এই যে নীরবতা, বলছে কি থ্রু দ্য গ্যাড সাইলেন্স, মানে তার চারিদিকে সবাই নীরব, কেউ কথা বলছে না, কিন্তু এই নীরবতার মধ্যেও এই ঘটনাগুলো সব কি হয়েছে, চারিপাশে ছড়িয়ে পড়েছে। এইটা দেখো এখানে কি বলা হচ্ছে, বলছে কি আমাদের বলছে পাঞ্জাবে আমার ভাইরা যে পরিমাণ অপমান ও কষ্ট সহ্য করেছে তা শ্বাসরুদ্ধকর নীরবতার মধ্য দিয়ে ভারতের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। এবং আরেকটা কি, অ্যান্ড দ্য ইউনিভার্সাল অ্যাগনি অফ ইন্ডিগনেশন রাউজড ইন দ্য হার্টস অফ আওয়ার পিপল, তাহলে আমাদের জনগণের হৃদয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সৃষ্টি করা হয়েছে এমন ইন্ডিগনেশন বা ঘৃণা, তাই তো। ঘৃণার যে অ্যাগনি, অ্যাগনি মানে কি বলো, অ্যাগনি বলতে কি কি বোঝায়? ক্রোধ, তাই তো। মানে রাগ, এখনই মানে কি রাগ বা ক্রোধ, সেটা কি ঘটনা ঘটেছে, সেটার হ্যাজ বিন ইগনোরড, সেটা কি হয়েছে, উপেক্ষিত হয়েছে বাই আওয়ার রুলার্স। এটা কি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? প্যাসিভে আছে, প্যাসিভে। the universal agony of indignation roused in the heart of our people has been ignored by our rulers. কেন তারা ইগনোর করেছে? সম্ভবত পসিবলি কনগ্রাচুলেটিং দেমসেলফ, সম্ভবত এই রুলারেরা কি করছে, নিজেদেরকে কি জানাচ্ছে, কনগ্রাচুলেট করা মানে কি বলো, কনগ্রাচুলেট করা মানে কি অভিনন্দন জানানো, তাই তো। হয়তোবা তারা নিজেদেরকে অভিনন্দন জানাচ্ছে কিসের জন্য, ফর হোয়াট দে ইমাজিন অ্যাজ স্যালিটারি মানে লেসন, মানে তারা মনে করতেছে হোয়াট দে ইমাজিন, যেটাকে তারা মনে করছে কি অ্যাজ স্যালিটারি লেসন্স, এই কোনটাকে মনে করছে, এই যে ইনসাল্ট বা সাফারিংকে, তাই না, যে ইনসাল্ট বা সাফারিং তারা আমাদের জনগণের উপরে কি করেছে, জনগণের উপরে চাপিয়ে দিয়েছে বা জনগণকে ভোগাচ্ছে, সেইগুলোকে তারা মনে করতেছে এটা একটা স্যালিটারি লেসন হয়েছে। স্যালিটারি মানে কি বলো, স্যালিটারি বলতে কি হচ্ছে, এই যে নিরাপত্তামূলক শিক্ষা, তাহলে মনে করে নিজেদেরকে অভিনন্দন জানিয়েছে, এটা বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমাদের সেন্টেন্সটা হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড কমপ্লেক্স বলতে পারি, কারণ এটা একটা অংশ, এটা একটা অংশ, আর এইভাবে প্রচুর পরিমাণে ফ্রেজের ব্যবহার হয়েছে এখানে। কি এটুকুর মধ্যে কারো কোনো কথা আছে যে কি কিভাবে আমরা লিখতে পারি? দেখো, কারো কোনো সমস্যা আছে এটুকুর ভিতরে বুঝতে? না স্যার। না স্যার। আচ্ছা, তারপর হচ্ছে 5 নম্বরটা, 5 নম্বর, এটা নিয়ে কেউ কি কথা বলতে চায়? কেউ বলবা এটা নিয়ে? হাত তুলেছো কে কে? আচ্ছা, হ্যাপি তো একটা বললো। আচ্ছা, রেজওয়ান বলো, রেজওয়ান বলো, এটা কি জাতীয় সেন্টেন্স? স্যার এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, তা কমপ্লেক্স টার্মকে একটু মিলিয়ে দাও দেখি কিভাবে হলো। স্যার দ্য ক্যালাউসনেস, এটা হচ্ছে সাবজেক্ট, এটার ভার্ব ফ্রেজ হচ্ছে হ্যাজ বিন প্রেইজড, তারপরে হচ্ছে একটা প্রিপোজিশন ফ্রেজ ব্যবহার হয়েছে বাই মোস্ট অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ান পেপারস, তারপর হচ্ছে হুইচ থেকে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, এখান থেকে হুইচ থেকে হচ্ছে
এই যে সাফারিং পর্যন্ত হচ্ছে রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে ওই যে অ্যাংলো ইন্ডিয়ান পেপারস, এইটার হচ্ছে ওই মেইন ক্লজের যে বাকি অংশ হচ্ছে এই যে উইদাউট রিসিভিং থেকে শুরু হয়েছে আবার, উইদাউট রিসিভিং দ্য লিস্ট চেক ফ্রম দ্য সেম অথরিটি। আর শেষে এটা রিলেন্টলেসলি কেয়ারফুল, এটা আমি বুঝি নাই, তবে আমার মনে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা এগুলো ব্যবহার হয়েছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ। যে অথরিটি কি, যে অথরিটি রিলেন্টলেসলি কেয়ারফুল, তাই তো, তারা সবসময় সতর্ক, ইন স্মুদারিং এভরি ক্রাই অফ পেইন। হ্যাঁ, কারা সতর্ক? এই অথরিটি, ঠিক আছে তো। তাহলে এভরি ক্রাই অফ পেইন অ্যান্ড জাজ দ্য এক্সপ্রেশন অফ জাজমেন্ট, তাহলে ক্রাই অফ পেইন এটা একটা, তাহলে এভরি ক্রাই অফ পেইন অ্যান্ড এক্সপ্রেশন অফ জাজমেন্ট এটা একটা অংশ, অ্যান্ড দিয়ে ফ্রম দ্য অর্গানস এটা একটা অংশ, রিপ্রেজেন্টিং দ্য সাফারার্স এটা একটা অংশ। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, আমাদের ক্লজ আছে কয়টা টোটাল? তাহলে ক্লজ হচ্ছে আমাদের এখানে দুইটা, তাই না? হুম। তাহলে দিস ক্যালাসনেস হ্যাজ বিন প্রেইজড বাই মোস্ট অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ান পেপারস, এইটুকু হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। যে প্রিন্সিপাল ক্লজের ভার্বটা আছে অ্যাক্টিভে না প্যাসিভে? প্যাসিভে আছে স্যার, প্যাসিভে স্যার। হ্যাঁ, তাহলে এই ক্যালাসনেসটা বা উদাসীনতাটাকে অধিকাংশ অ্যাংলো ইন্ডিয়ান পেপারে কি করা হয়েছে? প্রশংসিত করা হয়েছে। এবং বলা হচ্ছে হুইচ হ্যাভ ইন সাম কেজেস, দেখো ইন সাম কেজেস এটাও কিন্তু একটা ফ্রেজ, এটা ভার্বের মধ্যে বসে গেছে। হ্যাভ গন, দেখো হ্যাভ গন এর মাঝখানে বসে গেছে কি ইন সাম কেজ, মানে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে যে পেপারগুলো কোথায় চলে গেছে, এই হুইচ দিয়ে কিন্তু পেপারকে মডিফাই করা হচ্ছে, ঠিক আছে তো। যে পেপারগুলো কিছু কিছু ক্ষেত্রে এমন পর্যায়ে চলে গেছে, দেখো হ্যাভ গন টু দ্য ব্রুটাল লেন্থ অফ মেকিং ফান অফ আওয়ার সাফারিং। হ্যাঁ, হ্যাভ দিয়ে পেপারকে না মডিফাই করে ওই পুরোটা ক্লজকে মডিফাই করছে না, তাদের প্রেইজ করাটাকে। যদি হতো তাহলে তো এখানে হ্যাভ না হয়ে তো হ্যাজ হতো, ও আচ্ছা, ঠিক আছে তো। যদি কমাটা কেন এখানে কমা আছে তো এইজন্য মনে হয়েছে। হ্যাঁ, ওই যে কমা কেন আছে এখানে একটা কারণ আছে, ঠিক আছে তো। এখানকেই মডিফাই করবে। একটা বিষয় আছে যে এটা প্রয়োজন নাকি প্রয়োজনীয় না, এটা দিলেও চলতো নাকি না দিলেও চলতো, এরকম একটা ব্যাপার কিন্তু আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, তো এইখানে যদি মনে হয় যে এই ক্লজটা ছাড়াও আমাদের এইটা ক্লিয়ার থাকবে, তাহলে এখানে কমা বসাতে হয়। আর যদি মনে হয় যে এই ক্লজটা ছাড়া এইটাকে ক্লিয়ার করা যাবে না, তখন বুঝতে হবে এটার কমার প্রয়োজন নেই, ঠিক আছে। জি স্যার। তো সেটাই বলছি, হুইচ মানে যে পেপারগুলো এমন পর্যায়ে গেছে যে আমাদের সাফারিং নিয়েও তারা কি করেছে? মজা করেছে, ঠিক আছে। এবং যখন তারা মজা করেছে উইদাউট রিসিভিং দ্য লিস্ট চেক, তাদেরকে কোনো রকম ভাবে মানে কি করা হয়নি, বাধাও দেওয়া হয়নি। কার কাছ থেকে? ফ্রম দ্য সেম অথরিটি। কোন অথরিটি সেটা? ওই যে অথরিটি আমাদের উপরে সাফারিং চাপিয়ে দিয়েছে, তাই তো, আমাদের ক্ষতি করেছে, আমাদেরকে হত্যা করেছে, সেই অথরিটি এই পেপারগুলোকে আমাদের সাফারিং নিয়ে যে মজা করছে, তারা কোনোভাবে এটাকে থামায়নি। চেক মানে কি? থামানো। তাহলে লিস্ট চেক মানে কি? একটুও চেক তাদেরকে করা হয়নি, একটুও থামানোর চেষ্টা করা হয়নি যে আমাদের ভোগান্তি নিয়ে যে তারা হইচই করতেছে, তারা যে ঠাট্টা মশকরা করতেছে, এটাকে তারা কিছু মনেই করেনি। বরং যে অথরিটি ওদেরকে থামাচ্ছে না, কিন্তু আমাদেরকে ঠিকই থামাচ্ছে, স্মুদার করতেছে, তাই না, তারা সতর্ক। যে অথরিটি পেপারগুলোকে কিছু বলছে না, যে আমাদের ঠাট্টা মশকরা করতেছে, তাদের নিয়ে কিছু বলছে না, কিন্তু আমাদের কষ্টকে আবার, পেইনকে আবার স্মুদার মানে কি? চাপানোর জন্য, চাপিয়ে রাখার জন্য, এক্সপ্রেশন অফ জাজমেন্ট, হ্যাঁ, আমাদের বিচারবোধকে প্রকাশ করার ক্ষেত্রে, হ্যাঁ, আমাদেরকে সবসময় চাপের ভিতরে রাখছে। হ্যাঁ, ফ্রম দ্য অর্গানস রিপ্রেজেন্টিং দ্য সাফারার্স। তাহলে রিপ্রেজেন্টিং দ্য সাফারার্স এটা কি জাতীয় ফ্রেজ? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এটা দিয়ে কাকে মডিফাই করছে? অর্গানস, ওই অর্গানগুলোকে। অর্গান মানে কি? এখানে বিভিন্ন সংগঠনকে বোঝাচ্ছে, তাই না। বিভিন্ন সংগঠন আছে যারা হয়তো ইন্ডিয়ান পিপলদেরকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে তো। সেই অর্গান, তাহলে যে অর্গানগুলো আমাদের ভুক্তভোগীদেরকে রিপ্রেজেন্ট করে, তাই তো, সেই অর্গান থেকে যত ধরনের এক্সপ্রেশন অফ জাজমেন্ট আসুক না কেন, এবং আমাদের জনগণ
যে ধরনেরই ব্যথায় কাতরাক না কেন সেই প্রত্যেকটা ব্যথা কষ্টকে কি করা হচ্ছে, স্মুদার করা হচ্ছে। স্মুদার করা মানে কি, দেখো এই জায়গায় দিয়েছি, হ্যাঁ, স্মুদার করা মানে কি, দমন করা না, এইটা। তাই বলছে দেখো অধিকাংশ ইঙ্গো ভারতীয় পত্রিকায় এই উদাসীনতার ব্যাপক প্রশংসা করা হয়েছে, যা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ইংলিশ কি, কিছু কিছু In ক্ষেত্রে some ইংলিশ কি, cases. হ্যাঁ, ইন সাম কেসেস, In some cases. ইন সাম কেসেস নাকি, যা হুইস ইন সাম কেসেস বলছে আমাদের ভোগান্তিকে নিয়ে নির্মম তামাশা করার চরম পর্যায়ে পৌঁছে গেছে। চরম পর্যায়ে পৌঁছে যাওয়া মানে কি, হ্যাভ গন টু দ্য ব্রুটাল লেন্থ। হ্যাঁ, হ্যাভ গন টু দ্য ব্রুটাল লেন্থ মানে কি, চরম পর্যায়ে নির্মমতার পৌঁছে যাওয়া। চরম পর্যায়ে। হ্যাঁ, চরম পর্যায়ে, ব্রুটাল লেন্থ অফ মেকিং ফান। মেকিং ফান মানে কি, তামাশা করা, হ্যাঁ, তামাশা করা কি নিয়ে, অফ আওয়ার সাফারিং মানে আমাদের ভোগান্তিকে নিয়ে। দেখো, এবং এই কাজটি কর্তৃপক্ষ কর্তৃক কোনো প্রকার বাধা ছাড়াই চলছে, এবং ওই যে উইদাউট দ্য লিস্ট চেক অফ, হ্যাঁ, উইদাউট দ্য লিস্ট চেক বলছেন এই জায়গায়, হ্যাঁ, উইদাউট দ্য লিস্ট চেক ফ্রম দ্য সেম অথরিটি। আর যে অথরিটি আবার করছে কি দেখো, এবং এই কর্তৃপক্ষই ভুক্তভোগীদের প্রতিনিধিত্ব করে যে সকল সংগঠন তাদের কষ্টের আকুতি, কষ্টের আকুতি মানে কি, ক্রাই অফ পেইন নাকি, কষ্টের আকুতি মানে কি বলো ইংলিশে, Cry of pain. ক্রাই অফ পেইন। Cry of pain. Cry of pain. বিচার বুদ্ধি বলতে কি বোঝায়, এক্সপ্রেশন অফ জাজমেন্ট। হ্যাঁ, দেখো বিচার বুদ্ধির অভিব্যক্তি, এক্সপ্রেশন অফ জাজমেন্ট, দমন করতে সদা সতর্ক, হ্যাঁ, রিলেন্টলেসলি কেয়ারফুল। রিলেন্টলেসলি মানে কি, সদা সর্বদা, অলওয়েজ। কেয়ারফুল মানে কি, সতর্ক। কি করতে, দমন করতে, ইন স্মুদারিং এভরি ক্রাই অফ পেইন অ্যান্ড এক্সপ্রেশন অফ জাজমেন্ট। তাই না, এটা বলা হচ্ছে এক্সপ্রেশন অফ জাজমেন্ট, যেগুলো কার কাছ থেকে আসছে, ফ্রম দ্য অর্গানস, সেই সকল সংগঠন থেকে আসছে যারা কি করে, রিপ্রেজেন্টিং দ্য সাফারার, যারা ভুক্তভোগীদেরকে রিপ্রেজেন্ট করে। দেখো এইভাবে বাংলা ইংলিশকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখানো হচ্ছে, এবং বিশেষ করে ফ্রেজ মেকিংগুলো একটু খেয়াল করো। এক একটা ফ্রেজ কি এক একটা অর্থকে একসাথে বলে, যতটুকু অর্থ একসাথে দিব ততটুকু অর্থের আমার ফ্রেজটা কিন্তু সুন্দর করে দিতে পারতে হবে। কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। কারো কোনো কথা আছে এই পর্যন্ত, যে আমরা ফ্রেজগুলো বোঝার বা না বোঝার ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে? একটু বলবা, কথা বলো। না স্যার, নাই। আমি এখন কয়েকটা বাংলা সেন্টেন্স তোমাদের সাথে এখানে লিখবো, তোমরা সেগুলোর একটু সেন্টেন্স লিখে দেবে আমাকে। আচ্ছা, সবার কাছে খাতা কলম আছে? জি স্যার। হুম, জি স্যার, আছে মোটামুটি। আচ্ছা, আমি এখানে কিছু সেন্টেন্স লিখবো, তোমরা সেইগুলোকে একটু ইংরেজি করবা।
দেখো আমি যখন লিখবো, লিখতে লিখতে তোমাদের মধ্যে কি করে ফেলতে হবে, ফ্রেজটা তৈরি করে ফেলতে হবে যে এইটুকুর মধ্যে একটা ফ্রেজ হয় কিনা, হ্যাঁ, বা কিভাবে কি নির্দেশ করছে এইটা। তাহলে 26শে মার্চ 2025 আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন, হ্যাঁ, মাঠে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। এবং এই অনুষ্ঠানের জন্য গত 3 দিন ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এই সেন্টেন্সটাকে তোমরা একটু লিখবা সবাই। সবাই একটু লিখবা, এর জন্য 2-3 মিনিট সময়। স্যার এটা কি খাতা কলমে লিখবো? হ্যাঁ, খাতা কলমে লিখবা। খাতায় লিখবো? খাতায় লিখবা। আচ্ছা স্যার। আচ্ছা, একটু মিউট রেখে ইয়া করো। হ্যাঁ, কারো দিক থেকে হয়তো সাউন্ড আসতেছে। লিখছি স্যার। আচ্ছা, সবার কি হয়েছে? না জি স্যার। স্যার। আচ্ছা, আরো 1 মিনিট দিলাম।
লেখার সময় প্রথমেই আমাদের বাংলা সেন্টেন্স থেকেই ফ্রেজ ক্লজ ধরে ফেলতে হবে। তো এটা কি জাতীয় সেন্টেন্স প্রথমে একজন বলো তো। এটা একটা Compounds. কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? কারণটা কি, এখানে এবং আছে, এটা একটা আমাদের যৌগিক বাক্য, তাই না? কম্পাউন্ড মানে কি বাংলায় কি কি বলা হয়? যৌগিক। যৌগিক। এখন এই যৌগিক বাক্যের প্রথমটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ, পরেরটা হলো আমাদের কোঅর্ডিনেট ক্লজ। এখন এই প্রিন্সিপাল ক্লজ প্রথমে এখানে কয়টা ফ্রেজ আছে? টোটাল কয়টা ফ্রেজ আছে? বলো কয়টা ফ্রেজ আছে টোটাল? Sir, phrase na clause. ফ্রেজ পাঁচটা। শুধু এন্ডের আগে, মানে এই যে এইটুকুর ভিতরে কয়টা ফ্রেজ আছে? কে বলতে পারবে না? চারটা। বাংলায় 4টা মনে হচ্ছে, কিন্তু ইংরেজিতে মনে হয় 5টা হবে। আচ্ছা দেখি তাহলে চারটা কি কি? 26শে মার্চ 2025 আচ্ছা এটা একটা, তারপর আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের সংলগ্ন মাঠে। তারপরে স্বাধীনতা দিবস তারপরে আর হচ্ছে পালন করা হয়েছিল। হ্যাঁ, এই হলো কয়টা? চারটা। হ্যাঁ। তাহলে তুমি যদি এই চারটা বোঝো তাহলে তো চারটা লিখে ফেলতে পারবা। এবার আসবে আমাদের কি সেন্টেন্স মেকিং। তাহলে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমাদের প্রথমে কি আসবে? সাবজেক্ট আসবে। এখানে সাবজেক্ট কে হবে? এই যে ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস, তাই তো? স্বাধীনতা দিবস তাহলে কি লিখবো আমরা? ইন্ডিপেন্ডেন্স ডে। Independence Day. হ্যাঁ, তাহলে হবে কি দা ইন্ডিপেন্ডেন্স ডে, তাই তো? Ji sir. আচ্ছা একটু বড় হতে দিব, যেহেতু আমাদের এগুলো জাতীয় দিবস দিলাম। তাই ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে ভার্ব ফ্রেজ কোনটুকু হবে? Past tense. was observed। was celebrated, Was celebrated. হ্যাঁ, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? Passive. তো তাহলে কি দেব? ওয়াজ Was celebrated. সেলিব্রেটেড। কোথায়? In our university nearly playground. আমাদের কি হবে? বিশ্ববিদ্যালয় At সংলগ্ন Our মাঠ মানে কি? university nearly playground. স্যার এটা হয় না, at the field next to our university। ইন আওয়ার দিবা। হ্যাঁ, নেক্সট ওইভাবে বলার দরকার নেই। এই Sir, বিশ্ববিদ্যালয় মাঠ মানে কি? in our university nearly playground. ক্যাম্পাস। আরে বুঝে নাও, সংলগ্ন মাঠ বলতে ক্যাম্পাস বোঝায়। হ্যাঁ, Oh, ঠিক আছে? sir, nearly দিয়েছি। না না, ও তো নিয়ারলি ওই স্যার আমি অ্যাটাচ টু দিয়েছি। অ্যাটাচ টু এগুলো মানায় না, ওইভাবে হয় বলো? সব ইংরেজি এখানে শুধু ইন আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস দিলে হবে? হ্যাঁ, ইন আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস। In our university campus playground. সেটা প্লেগ্রাউন্ড, ওই মাঠ মানে কি সবসময় খেলার মাঠ বোঝাচ্ছে? এখানে প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ। এখানে কি খেলার মাঠ বলা হয়েছে নাকি ওপেন ফিল্ড কে বলা হচ্ছে এখানে? হ্যালো, ক্যাম্পাস বলতে বোঝায় কি? ক্যাম্পাস বলতে কি কি বোঝায়? স্যার তাহলে কি খালি শুধু ক্যাম্পাস হবে? হ্যাঁ, মানে হচ্ছে কি ক্যাম্পাস বলতে বোঝায় কি বিল্ডিং টিল্ডিং সহ সবকিছু মিলে, তাই না? ও ক্যাম্পাস কি? আমি বললাম আমি কোথায়, এই অবস্থা। এই তুই আছিস কোথায়? বলে আমি কলেজ ক্যাম্পাসে। তাহলে কলেজ ক্যাম্পাসে কোথায় আছে সে? ওই কলেজ ক্যাম্পাস মানে কলেজ এরিয়ার মধ্যে। ওই ভিতরে আছে। হ্যাঁ, ওই ভিতরে আছে। ওপেন ফিল্ডে থাকতে পারে, বাগানে থাকতে পারে, বিল্ডিং এর ভিতরে থাকতে পারে, ইত্যাদি। এখানে মাঠ বলতে আমরা ফিল্ডটা শব্দ ইউজ করতে পারি। তাহলে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মাঠ বলতে আমরা আসলে ক্যাম্পাস বুঝি। এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে। দেখো কঠিন মনে হচ্ছে কিছু, কিন্তু আসলে কঠিন বিষয় না, শুধু জানতে হবে যে কি বলা হচ্ছে। তাহলে ইন আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস, তাই না? ইউনিভার্সিটি ক্যাম্পাস, তারপরে কবে কখন? স্যার 26 মার্চ 2025। মার্চ 2025। এই তো দেখো যে কয়টা ফ্রেজ সেই কয়টা আমাদের বাংলায় কয়টা ফ্রেজ ছিল, ইংরেজি তো সেই কয়টা ফ্রেজ আছে নাকি?
হুম Yes, sir. দেখো, তাহলে দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ সেলিব্রেটেড ইন আওয়ার কলেজ ক্যাম্পাস, একটা প্রিপজিশনাল ফ্রেজ, এটা দিয়ে আর একটা প্রিপজিশনাল ফ্রেজ। এখন একটা ক্লজ হলো, এটা আমরা এখন অ্যান্ড দিয়ে যুক্ত করব। অ্যান্ড এবার পরেরটা ভাবো, পরেরটা একটু ভাবো তো, এখানে কয়টা ফ্রেজ আছে? স্যার তিনটা। এই অনুষ্ঠানের জন্য গত 3 দিন ধরে গত প্রস্তুতি নেওয়া 3 দিন হচ্ছিল। ধরে প্রস্তুতি নেওয়া প্রস্তুতি হচ্ছিল। হচ্ছিল। দেখো, এক একটা তাহলে যোগ তিনটা করতে আছে। হচ্ছে। এই অনুষ্ঠানের জন্য স্যার গত ফর দিস প্রোগ্রাম 3 দিন ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তাই তো? তাহলে কি দিব? প্রথমে কি নেওয়া হচ্ছিল? প্রস্তুতি, প্রস্তুতি। তাহলে কি দিব? প্রস্তুতি নেওয়া হচ্ছিল। The প্রিপারেশন, preparation was being taken. যদি এভাবে দিই ফর দিস প্রোগ্রাম, হ্যাঁ, সেটা পরে আনতে পারো, আগে আনতে পারো, তারা আমি একটু যাচ্ছি। হ্যাঁ, দ্য প্রিপারেশন ওয়াজ was ইন being টেকেন, এটা মানে পাস্ট কন্টিনিউয়াস করছো না? জি স্যার, taken for the এটা event, ফর দিস, পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টেন্স টেন্স করলে হয় না? না সেটাই আসতেছি আমি, ওটাই হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। কারণ কি, আমাদের এখানে চলমান কাজটা কয়েকদিন ধরে হয়েছে, তাই না? জি স্যার ওটাই তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কি দিব? ফর দ্য for লাস্ট the last 3 days, 3 days, তাই তো? তাহলে যখন ফর দিয়ে কোনো একটা কাজের চলমান বিষয়টা, মানে কি বলবো, একটা নির্দিষ্ট সময় শুরু হয়ে চলবে অনেক দিন ধরে বা অনেক সময় ধরে, তখন আমরা সেটাকে পাস্ট কন্টিনিউয়াস না দিয়ে দিব কি, বলো? পাস্ট পারফেক্ট কন্টেন্স টেন্স। হ্যাড বিন, তাই তো? হ্যাড বিন বিং টেকেন। বিং প্রিপারেড। হ্যাঁ, দেখো, দ্য প্রিপারেশন হ্যাড বিন বিং টেকেন ফর দিস প্রোগ্রাম ফর দ্য লাস্ট 3 days, এইভাবে, ঠিক আছে? যদিও পাস্ট পারফেক্ট ব্যবহারটা খুব একটা না দিয়ে অনেক সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও ব্যবহার করা যায়। হ্যাঁ, বলো। আর আমি একটু অন্যভাবে করছিলাম, এটা হয়েছে কি একটু দেখেন তো। কি বলো? ফর দিস প্রোগ্রাম হ্যাড বিন বিং প্রিপারেড ফর 3 days। না, হলো না তো, ফর দিস প্রোগ্রাম তো হলো না, তাহলে তো সাবজেক্ট হলো না যে। স্যার এই সাবজেক্টে যে প্রোগ্রামকে করছি দিয়ে পরে আপনার এই যে প্যাসিভ করছি হ্যাড বিং, কিন্তু তুমি তো had been ফর been লাগিয়েছো যে, সাবজেক্ট কোনোদিন প্রিপজিশন দিয়ে শুরু হয়? বলো। এখানে জি তো স্যার বলাই বুঝতে আছে পারছি। যে এই অনুষ্ঠানের জন্য, এটা তো একটা প্রিপারেশনাল ফ্রেজ হয়েই গেছে, তুমি তাকে সাবজেক্ট বানাবা কেমন করে? নেওয়া হচ্ছিল কি, নেওয়া হচ্ছিল কি, নেওয়া হচ্ছিল ভার্ব, Preparation আছে। প্রিপারেশন, তাহলে প্রিপারেশন সাবজেক্ট, তাই না? জি স্যার এটাই আমি কনফিউজড ছিলাম একটু। হ্যাঁ, কি নেওয়া হচ্ছিল, কি নেওয়া হচ্ছিল বলো? প্রস্তুতি। প্রিপারেশন। হ্যাঁ, তাহলে প্রস্তুতি হচ্ছে এখানে সাবজেক্ট। প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কিসের জন্য নেওয়া হচ্ছিল? এই অনুষ্ঠানের জন্য, তাহলে সেটা তো আমাদের প্রিপারেশন অন্তর্ভুক্ত চলে গেল। গত জি স্যার এই সাবজেক্টটা ধরতে পারছিলাম না। হ্যাঁ, তাহলে ওই যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটুকুর মধ্যে সাবজেক্ট ভার্ব আছে ওখানে। দেখো, প্রিপোজিশনাল একটু খেয়াল করো, ফর দিস প্রোগ্রাম ফর দ্য লাস্ট 3 days, এই যে দেখো, প্রিপোজিশনালের ব্যবহারগুলো খুবই ভালো করে খেয়াল করতে হবে। এবং তুমি ভার্ব, টেন্স এবং ভয়েস, টেন্স এবং ভয়েস আসছে কিনা বলো, এই প্রত্যেকটা জি, স্যার। জিনিস আমাকে পারফেক্টলি বুঝতে হবে, তাহলে আমি একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখতে পারবো, ছোট হোক বড় হোক। এটা কিন্তু দুটো আলাদা আলাদা ছোট ছোট সেন্টেন্স আমি জুড়ে দিলাম আর কি, একটু বড় করার জন্য, তাছাড়া কিছু না। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা আরেকটা সেন্টেন্স লিখি। হ্যাঁ, মানে বাংলা বাংলার মতো চলবে আর ইংরেজি কার মতো হবে? দেখো, আমি যদি এখন বলি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ কি হয়েছে? বেড়েছে, বেড়েছে হয়ে গেছে, বেড়েছে।
এবং এভাবে তারা কি করছে, আরে বাবা, বাংলা লিখতে খুব ভেজাল হয় না। তারা দেশের প্রবৃদ্ধি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হ্যাঁ, এটা করো দিনই একটু সবাই দেখি। আমরা আগামী ক্লাসে একটা পেপারের, ঠিক আছে, একটা নিউজকে, বাংলা নিউজকে ইংরেজিতে ট্রান্সলেট করব, বুঝতে পেরেছো? এরকম একটা বাংলা নিউজকে আমরা ট্রান্সলেট করব। স্যার এই ভূমিকা রাখছে, এটার ইংরেজি কিন্তু ইমপ্লিমেন্টস, না, খেয়াল আসছে না এটা জন্য। খুবই সহজ একটা ফ্রেজ আছে, ওই যে বললাম, জানো তোমরা কিন্তু। দেখি কারা স্যার খেয়াল আসছে না, অনেক use করছি। রোল প্লে করা। হ্যাঁ, প্লে আ রোল, ভূমিকা রাখার ইংরেজি কি? হয়েছে সবার? শেষ করেছি আমরা সবাই? জি স্যার। দেখি কে বলতে পারে, মানে আমি একজনকে জিজ্ঞাসা করবো কি লিখেছো, আমি সেটা আগে দেখতে চাই, নিজে থেকে কি লিখতে পেরেছো। মুবাশশিরা, বলো তুমি কি লিখছো, আমি দেখি, বলো দেখি, ধীরে সুস্থে বলো, আমি যেন লিখতে পারি। Women's participation ওমেন পার্টিসিপেশন in various developmental activities ইন অ্যাক্টিভিটিস has increased, আচ্ছা, ইনক্রিজড and that's how, অ্যান্ড দাজ, স্যার আমি that's how লিখছি, আচ্ছা does, ও দ্যাট ইজ, they are, কি লিখছো, দ্যাটস হাউ, মানে that is how, হ্যাঁ। আচ্ছা, তারপরে হ্যাঁ, তারপরে কি দিছো? মুবাশশিরা কি হারিয়ে গেলা? আচ্ছা, আর কে বলতে চায়? হয়তো নেটওয়ার্কের সমস্যা।
এতজন আছো, হাত তুলতেছে মাত্র 2-1 জন, আমি বুঝলাম না বাকিদের উপস্থিতি নাই কেন? স্যার লাস্ট লাইনটা প্রবলেম আছে। হুম, কারোরই হয়নি বাকিদের? এতজন আছো, হায় রে কপাল। হ্যাঁ, সবাই চুপচাপ আছে। স্যার একটু টাইম দিন, একটু এটার ইংরেজি হচ্ছে না স্যার। মনিরা, মুন্নি, মন্টি মদক, কানিস ফাতেমা, লাবণী, কই এরা কারা? তারা কারা বলো? মুন্নি বিশ্বাস, রাসেল, কেউ কথা বলছে না। তা কথা না বললে হয় বলো? দে হ্যাভ কিপড মানে এস আমি দ্য ইম্পর্টেন্ট আমি রোল। লিয়া করবো, আমি লিখবই তো, এরকম কিছু? স্যার বাংলা লাইনটা দেন আরেকবার একটু নেট। কেউ কথা বলছে না, দেখো তো। শুধু স্যার স্বামী, বাংলা লাইনটা একটু স্বামী আরেকটু ছাড়া আর দেন। কেউ কথা বলছে না। আর বাকিদের কি অবস্থা কও? কারো দরকার নেই শেখার? মানে আমি লিখবো, আমি বলে যাবো, এই তো? আর আমার বিদ্যুৎ চলে গেছিল, সরি। আচ্ছা, তোমার নিয়ে সমস্যা না। স্যার বাংলা লাইনটা আরেকবার দেন, একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, এক কাজ করি, আমি লিখি, আমি করি। হ্যাঁ, তোমরা শুধু দেখে 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 যাও, কারো অংশগ্রহণের দরকার নেই এই জায়গায়। আমি দে রেকর্ড হ্যাভ ক্লাস করে দিব, কিপড। তোমরা রেকর্ড ক্লাস দেখে দেখে নিও। আমি ক্লাসটা কেটে দিলাম, আমি এটা রেকর্ড, আমি যা 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 পড়াবো তার রেকর্ড করতেছি, করে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে রেকর্ড দেখে দেখে নিবা, হবে? দে হ্যাভ না না স্যার, স্যার। হবে কিপড না। দ্য ইম্পর্টেন্ট না রোল। স্যার। না স্যার। কেউ তো কথা বলতেছে না, কিছুই তো দরকার নেই আমার। স্যার লাস্ট লাইনটা কি এমন হবে, দে হ্যাভ কিপড দ্য ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেভেলপিং কান্ট্রি। হ্যাস, স্যার দে আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল। They are playing. They are playing a crucial role in increasing, কিন্তু ওই শেষের প্রবৃদ্ধির ওইটা ইংরেজি হচ্ছে না স্যার। স্যার আমি দিছি and thus they play an important role to increase the national growth. স্যার এভাবে কি হতে পারে, দে হ্যাভ কিপড দ্য ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার কান্ট্রি? প্রবৃদ্ধি ওই বৃদ্ধিতে এটাতে রাখা অর্থে সবসময় কিপ হয় না। হ্যাঁ, রাখা অর্থে সবসময় যে বাংলা করে তুমি কিপ নিয়ে আসবা তা দরকার নেই। হ্যাঁ, ভূমিকা রাখছে মানে ভূমিকা পালন করছে, এরকম অর্থে আসবে। সবসময় বাংলা দিয়ে ইংরেজি হয় না। স্যার আমি এরকম দিছি, দে আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ফর কান্ট্রি গ্রোথ ইন দিস ওয়ে। ঝড় উঠছে, কিছুক্ষণের মধ্যে মানে কারেন্ট যাবে, আমি একটু বলে দিই। দে আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইনক্রিজিং country's growth. ইনক্রিজিং দ্য country's growth or development. ঠিক আছে? এটাই লিখছিলাম কিন্তু বিদ্যুৎ চলে গেছে। হ্যাঁ, তাহলে উইমেন পার্টিসিপেশন ইন ভেরিয়াস ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হ্যাজ ইনক্রিজড অ্যান্ড দ্যাট ইজ হাউ, এখানে দাজ ইউজ করবা, ঠিক আছে? অ্যান্ড দাজ দে আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইনক্রিজিং দ্য গ্রোথ অফ দ্য কান্ট্রি। অথবা কান্ট্রিজ গ্রোথ যারা দিয়েছো সেটাও হবে, সেটা যে হবে না তা না। ইনক্রিজিং এর ওখানে কি টু ইনক্রিজ দিলে ভুল হবে? রোলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন ব্যবহার করতে হয়, ঠিক আছে? রোল ইন। স্যার বলো। স্যার হ্যাঁ বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এখানে হচ্ছে ছিল নারীর অংশগ্রহণ। স্যার তাহলে এখানে সাবজেক্ট পার্টিসিপেশন করবে না ওরা? এখানে একটা মিস হয়েছে, সেটা হলো এটা হবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, জি স্যার। উইমেন্স পার্টিসিপেশন। ওইখানে তো সাবজেক্ট স্যার দ্য পার্টিসিপেশন অফ উইমেন দিলে কি হবে? হ্যাঁ, ওটা দিলেও হবে। এই যে অফের ব্যবহার আর অ্যাপোস্ট্রফির ব্যবহারটা ঘুরে ফিরে একই জিনিস। হ্যাঁ, এই যে এখানে যেমন দ্য গ্রোথ অফ দ্য কান্ট্রি, আমরা কি বলতে পারি না দ্য কান্ট্রিজ গ্রোথ? বলা যাবে না? জি স্যার যাবে। স্যার বস্তুর ক্ষেত্রে কি অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়? বলো। অথবা স্যার হ্যাঁ বলো। বস্তুর ক্ষেত্রে কি অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়? সব ব্যবহার করে এখন। বস্তুর ক্ষেত্রে কত জায়গায় দেখবা ব্যবহার করেছে।
স্যার আমি দাস না দিয়া ওই ওই শেষে ইন দিস ওয়ে দিছিলাম, হবে এটা? ইন দিস ওয়ে, হ্যাঁ হবে না কেন, হবে না কেন। শেষে In this কান্ট্রির way, পরে। কান্ট্রির পরে, কান- কান্ট্রির পরে দিবেন না, লিঙ্কার হ্যাঁ, ষোলো ইন ষোলো দিবেন। কান্ট্রিজ গ্রোথ ইন দিস ওয়ে। ওটা অনেক দূরে চলে যাচ্ছে, শুনতে ভালো লাগবে না। দেখো পরে ইন ঠিক দিস আছে। ওয়েটা কোথায় যাচ্ছে, ওটা একটু আগে দিয়ে দিবা, ঠিক আছে তো? হ্যাঁ, কারণ এখানে দেওয়া আছে কি, এবং এভাবে, হ্যাঁ এভাবে দাজ আর ইন দিস ওয়ে অ্যান্ড দ্যাট ইজ হাউ, এটা দিবা দে আর প্লেইং, এটা। তাহলে এখানে কি দাঁড়ালো, সাব ভার্ব ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ অবজেক্ট ইন ইনক্রিজিং দ্য গ্রোথ অফ দ্য কান্ট্রি, এটা বা দ্য কান্ট্রিজ গ্রোথ, যে কোনো একটা দিয়ে দাও। একটু অংশগ্রহণ করো, তাছাড়া ভালো লাগছে না আমার পড়াতে। এই জিনিস এভাবে পড়ানো যায় না, আমি পড়বো, আমি লিখবো, আমি বলবো, কেমন করে হয় এটা বলো? হ্যাঁ স্যার আমরা তো চেষ্টা করছি। হ্যাঁ চেষ্টা করছো, কিন্তু প্রয়োজন অনুসারে খুব কম। আরো দরকার। হবে স্যার ইনশাল্লাহ। হ্যাঁ, আর এখানে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস দিবা, হ্যাঁ ডেভেলপমেন্টাল দিবা না, ডেভেলপমেন্ট। আচ্ছা তো যাও, তারপরে আরেকটা সেন্টেন্স আমি দিব, সবাই করবে তো নাকি, নাকি সবাই এখন ঘুমাতে যাবে বলো? অবশ্যই। না স্যার। না স্যার করবো। করবা? জি স্যার করবো। জি স্যার। আচ্ছা তাহলে স্যার করি তো, কিন্তু বলে সাহস পাই না। যদি বলার সাহসই না পাবে তাহলে তো পড়ার দরকার নেই। আমি তো ভুল হওয়ার জন্য কাউকে বকাঝকা করতেছি না, অংশগ্রহণ না করার জন্য তো আমার রাগ লাগতেছে, বলো? হুম, এখন যদি নাই বলবা তাহলে আর এখানে থেকে তোমার লাভ কি হলো আমি বুঝলাম না। যে আরেকজন বলুক ওর সাথে আমি ঠিক করতে, তো তোমার তো কনফিডেন্স বাড়বে না। ভুল হোক সঠিক হোক, আরে চিল্লাচিল্লি করতে হবে, লাফালাফি করতে হবে, এত দাপাদাপি করতে হবে, শিখতে গিয়ে চুপচাপ থাকলে হয়? হ্যাঁ, তোমাদের নিয়ে খুব মানে অস্বস্তিতে ভুগতে হচ্ছে আমাকে। স্যার দেন আর একটা আমাদের। আমার তো দিতে মনে হচ্ছে না, আমার পর আমি করি আর তোমরা শুধু মাঝখান থেকে রেকর্ড ক্লাস দেখো। হ্যাঁ তাহলে আমি আগামী দিন থেকে না রেকর্ড ক্লাসই দিব। স্যার এটা করতে পারেন, রেকর্ড ক্লাস আর গ্রুপে না দিতে পারেন ক্লাস শেষে। সেটা তো আমি চাইনি, সেটার জন্যই তো আমি যে যারা ক্লাস করতে চায় তাদেরকে আমি যুক্ত হতে বলেছিলাম, আমি ওটা একটা পয়েন্টও দিয়েছিলাম। তো যাও, তারা এখন ক্লাসও করছে না, ভালো কথা। স্যার এখন বলতে গেলে সবাই তো হবে না, সবাই তো ডেডিকেটেড পার্সন হবে না, বা আপনার মনের মতন হবে না। তাই মানুষজন দেখতেও আসে হয়তো বা। তাই বলি এত খারাপ, বলো এত খারাপ? হ্যাঁ এত খারাপ? এখন স্যার আমরা যে কজন আছি ডেডিকেটেড পার্সন, তাদেরকে নিয়ে আপনি আগান। না সেটা তো অবশ্যই। আহ, আচ্ছা তো যাই হোক, এখন আমরা আরেকটা সেন্টেন্স লিখি। হ্যাঁ, জি স্যার। এটা একটু বাংলা এটা নিয়ে আসি। বললাম এটা আমি লিখতেছি। এই সেন্টেন্সটা করো দেখি।
হয়েছে সবার? জি স্যার। দেখি কে কি লিখলা, কে বলবে কি লিখেছো? The student who study. আচ্ছা, দুইজনেরই পাচ্ছি, শুধু মুবাশশিরা পাচ্ছি আর হ্যাপি সাহা পাচ্ছি, বাকিদের? আচ্ছা, তাসনিম মুনিরা আছো? তাসনিম মুনিরা, জি স্যার। তাসনিম মুনিরা বলো তুমি কি লিখেছো? Most of the students who are studying in university, they works different types to bear their educational cost. কার এটা সাউন্ড হচ্ছে? তাসনিম মুনিরারই সাউন্ড আসছে এখানে। Sir, আচ্ছা, তাহলে অন্য একজন বলো। মুন্নি বিশ্বাস বলো দেখি, মুন্নি বিশ্বাস তুমি কি লিখছো? কই শোনা যাচ্ছে? বলো কি লিখছো? কই শোনা যাচ্ছে? তোমারও তো সাউন্ডের সমস্যা দেখতেছি, কথা বোঝা যাচ্ছে না। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। স্যার আমি লিখছি মোস্ট স্টুডেন্টস হু স্টাডি ইন ইউনিভার্সিটি একটু ধীরে ধীরে ডু বলো, ডিফারেন্ট টাইপস অফ একটু ধীরে ধীরে বলো। হ্যাঁ, মোস্ট স্টুডেন্ট আর হু স্টাডি who study in ইউনিভার্সিটি university ডু ডিফারেন্ট different টাইপস অফ স্মল থিংস things টু মিট দেয়ার to make মিট হ্যাঁ make মিট meet আচ্ছা meet দেয়ার their এডুকেশন এক্সপেন্সেস আচ্ছা লিখেছো, কিন্তু কিছু কিছু জায়গাতে তোমার ডিটারমিনার এই জাতীয় মিস্টেকগুলো কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরো কিছু জায়গায় ভুল হচ্ছে। আচ্ছা, তো তুমি এটা লিখেছো, ভালো কথা। দেখি এটাকে শুধরিয়ে দিতে পারবে কে? মনিরা পারবিন আছো? মনিরা আছো? জি স্যার আছে। হ্যাঁ বলো, তুমি কি লিখছো? স্যার আমি লিখছি মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু স্টাডি ইন ইউনিভার্সিটি
who study in university. University. তারপরে দ্রুত বলো Work. হ্যাঁ Work different types of activities. আমাদের যাদের ধরতেছে তাদেরই সমস্যা। ডু ডিফারেন্ট টাইপ অফ কি ডু ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস Yes, sir. ডু ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস তারপরে For bearing their educational cost. ফর এডুকেশনাল আচ্ছা ঠিক আছে আরো আরো কি করা যায় তাহলে এটা হলো টু মিট দেয়ার এডুকেশন এক্সপেরিয়েন্স দেখো অনেকগুলো তথ্য আমরা পাচ্ছি আস্তে আস্তে আর কে বলবে তারপরে কে হচ্ছে অড জবস বলা যায়। হ্যাঁ হ্যাঁ বলা যাবে না কেন হ্যাঁ অনেক তথ্য আসবে তাসমিম বলো তাসমিম Most of the students who study মোস্ট অফ দ্য স্টুডেন্ট হু স্টাডি in university এই ইউনিভার্সিটি Work. জায়গাতে আমার একটু কনফার্ম লাগতেছে হ্যাঁ এই জায়গাতে ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাট ইউনিভার্সিটি হয় না? at university হবে স্যার। অ্যাট নিয়েও সমস্যা না ইন নিয়েও সমস্যা না সমস্যাটা ওটা না ইউনিভার্সিটি তুমি যদি সিঙ্গুলার ইউজ করো তাহলে কি হবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হয় তুমি এটাকে University student. হয় ইউনিভার্সিটিজ দাও আর না হয় ইন আ ইউনিভার্সিটি দাও যে কোনো একটা দাও কিন্তু ইউনিভার্সিটিকে তো আমরা কমন নাউন হিসেবে শুধু সিঙ্গেল ব্যবহার করতে পারি না পারি বলো না স্যার। হয় ইউনিভার্সিটিজ দাও হয় দা কাউ দাও নাই এ কাউ দাও নাই কাউস দাও কিন্তু শুধু কাউ দিলে তো হবে না ঠিক আছে শুধু কাউ দিলে হবে না আমি কি বলতে পারবো যে আই রিড বুক এটা কি ঠিক সেন্টেন্স না ভুল সেন্টেন্স মানে আমি বই পড়ি Good. তাহলে কি করতে হবে ভুল এটা ঠিক করতে sentence. হলে কি করতে হবে আমার Determinant দিতে হবে। Books. কি দিব বলো I read a book. আই রিড আ বুক বলতে হবে আর নাই আই রিড বুকস বলতে হবে বুকস। Books. এমনি শুধু সিঙ্গুলার ইউজ করতে হবে না এরকম মোস্ট অফ দ্য স্টুডেন্ট হু স্টাডি ইন আ ইউনিভার্সিটি অথবা ইন ইউনিভার্সিটিজ তাই তো ইউনিভার্সিটিজ মানে বিশ্ববিদ্যালয়ে এখানে সিঙ্গুলার প্লুরাল ফর্ম বলা হয়নি এখানে অনির্দিষ্ট অর্থে এগুলো ব্যবহার করতে হচ্ছে আমাকে ডু ডিফারেন্ট টাইপস অফ স্মল বলতে শুধু অ্যাক্টিভিটিস বললে তো হবে না এখানে কি বলা হয়েছে ছোটখাটো ধরনের তাই তো ছোটখাটো কাজ Sir, করতে। work various odd jobs হ্যাঁ ডু to ডিফারেন্ট cover the টাইপস অফ cost of their studies. ওড জবস দাও হ্যাঁ তারপরে To cover the cost of their studies. সেটা দিতে পারো এটুকু নিয়ে কারো সমস্যা নাই ফর বেয়ারিং এডুকেশনাল এক্সপেন্সেস এডুকেশনাল কস্ট সবই ঠিক আছে টু মিট দেয়ার এডুকেশনাল এক্সপেন্সেস এটাও ঠিক আছে হ্যাঁ তুমি যেটা বলতেছো ওটাও ঠিক আছে কিন্তু এই দুইটা জায়গাতে একটা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা নাকি মোস্ট স্টুডেন্টস বলেছো এটাও চলতে পারে হু স্টাডি ইন আ ইউনিভার্সিটি অর অ্যাট আ ইউনিভার্সিটি ঠিক আছে তো এই জায়গাগুলোতে ইউনিভার্সিটিস এগুলোকে আমাকে একটু খেয়াল করতে হবে এই জায়গায় দুই জায়গায় বসেছে এই জায়গায় মিস্টেক ধরছে আচ্ছা ডু ডিফারেন্ট টাইপস অফ ওড জবস for bearing their educational expenses to meet up their educational expenses তাই না to cover দিতে পারো কোনো সমস্যা না হ্যাঁ তো এই ফ্রেজগুলো একটু খেয়াল করতে হবে স্যার হ্যাঁ বলো স্যার এখানে কি টেক ভেরিয়াস পার্ট টাইম জবস হবে? পার্ট টাইম তো আমি বলিনি এখানে পার্ট টাইমের কথা বলা হয়েছে না স্যার ছোটখাটো পার্ট কাজ। টাইম ওটা আলাদা বিষয় তুমি ওটা দিতে পারো কিন্তু এখানে সেই অর্থটা আমি হয়তো দেই নাই হ্যাঁ তুমি পার্ট টাইমও দিতে পারো সেটাও কোনো সমস্যা না কিন্তু এই অর্থে আসবে না পার্ট টাইম ঠিক আছে জি স্যার। হ্যাঁ আচ্ছা দেখো অনেক শব্দ চলে আসবে অনেক কিছু চলে আসবে অটোমেটিক হ্যাঁ অটোমেটিক চলে আসবে যত বেশি তুমি লিখতে পারবে তত বেশি কাজ দিবে আচ্ছা তো মনে করো আমি একটা নিউজ পেপার থেকে নিই হ্যাঁ ঝড় শুরু হলো এখন কি যে হয় দেখি যতক্ষণ চলে আর কি প্রথম আলো আজকের খবর
সহজ দেখে কিছু নেই। এটা কি বলে, খুবই ছোট ছোট সব সেন্টেন্স গুলো। আচ্ছা, এই দুটো সেন্টেন্স আমরা একটু ট্রান্সলেট করি। সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার একটু বড় করে দেন। করতে হবে। হ্যাঁ, আমি বড় করছি। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার এই দুটা সেন্টেন্সকে এখন ট্রান্সলেট করো। এখন তোমাদের সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো প্রিপজিশনের ব্যবহার। হ্যাঁ, প্রিপজিশনের ব্যবহারটা শেখা। একটু কথা বলতাম হ্যাঁ, বলো। স্যার, যে ওয়ার্ডের সাথে যদি একটু কিছু প্রিপোজিশন পড়া দিতেন প্রতিদিন তাহলে ভালো হতো। যেমন ওয়ার্ড যেভাবে আমরা না, প্রতিদিন প্রিপজিশন 4-5টা করে আগাচ্ছি। হ্যাঁ, প্রিপজিশন তো শুধু ভাবে না, আরো ভালো করে পড়তে হবে। বই থেকেই দিব। প্রিপজিশনের 2 ধরনের 3 ধরনের ব্যবহার আছে। ওয়ার্ডের কতদূর কি অবস্থা বলো? ওগুলো থেকে আমরা এই যে ট্রান্সলেশন শুরু করছি, ওখান থেকেই আমরা স্যার পড়ছি কিন্তু তো মনে থাকছে না, মনে রাখার দরকার 150টার নেই মতো। তো, মনে থাকার দরকার নেই, তুমি পড়ে যাও। মনের জন্য কোনো টেনশন করার কিছু নেই। মনে থাকুক না থাকুক সেটা মনের উপর ছেড়ে দাও, কিন্তু তুমি ভালো করে পড়ো, বুঝে বুঝে পড়ো।
হয়েছে সবার? শেষ হলো? না স্যার। পেরেছি আমরা? আর স্যার বলবো কি? হ্যাঁ, একজনকে বলতে হবে। কে বলবে? স্বামী বলবা? বলো দেখি, তুমি বলো। কি লিখেছো? আমি এভাবে দেখছি, দে ওয়াজ গোয়িং অন দা ওয়ে শ্রীপুর ফ্রম শ্রীবন বাই অটো রিক্সা at 9 p.m. in Wednesday. আচ্ছা, তোমার নেটওয়ার্কের জন্য আমি কথা বুঝতে প্রিপোজিশনে ভুল পারছি হতে না। পারে স্যার। একটু নেটওয়ার্কের জন্য বুঝতে কথা পারছি কি না। বোঝা যাচ্ছে? হ্যাঁ, বলো। ধীরে সুস্থে বলো। তাহলে দে ওয়াজ গোয়িং, দের সাথে ওয়াজ হবে? দে ওয়াজ গোয়িং, স্যার দে ওয়ার গোয়িং, সরি, দে ওয়ার গোয়িং। অন দা ওয়ে, তোমার নেটওয়ার্কের সমস্যা গো, তোমার কথা বোঝা যাচ্ছে না। তাহলে অন্য জনের কাছ থেকে একটু জিজ্ঞাসা করি, হ্যাঁ? অন দা আচ্ছা ওয়ে, স্যার দে আর গোয়িং টু দা ওয়ে। আচ্ছা, তোমার নেটওয়ার্কের সমস্যা গো, নেটওয়ার্ক বোঝা যাচ্ছে না, হ্যাঁ? আমি একটু অন্য কোনো কাউকে জিজ্ঞাসা করি। আর কে বলবে? রেজওয়ান বলবা? স্যার বৃষ্টি রেজওয়ান বলো। রেজওয়ান আছো? দে ওয়ার গোয়িং, জি স্যার আছে। দে ওয়ার গোয়িং, আর বলো ওয়ার গোয়িং ফ্রম শেরপুর টুয়ার্ডস, দে ওয়ার দে গোয়িং ওয়ার গোয়িং ফ্রম শেরপুর শেরপুর টু শ্রীবর্দী। টুয়ার্ডস শ্রীবর্দী আচ্ছা, শ্রীবর্দী গেলাম, হ্যাঁ। বাই এ রিক্সা, অটো রিক্সা, ব্যাটারি ডান, তাই তো? ব্যাটারি চালিত অটো রিক্সা। কি লিখছো? অ্যান অটো রিক্সা, Battery powered operated ব্যাটারি পাওয়ার্ড অটো রিক্সা। তাই তো? ব্যাটারি রান। খাইলো। কটার সময়? at 9 p.m. PM on Wednesday, on Wednesday বা Wednesday। এটা স্যার ওখানে টু এর জায়গায় কি টুয়ার্ডস হবে কিনা? ফ্রম এর সাথে টু ইউজ করবা, ফ্রম টু ইউজ করা হয়, হ্যাঁ? টুয়ার্ডস তখন ইউজ করো যখন তুমি সিঙ্গেল ইউজ করো, কিন্তু ফ্রম এর সাথে কোরিলেশন হিসেবে টু ইউজ করতে হয়। তাহলে দে আর গোয়িং ফ্রম শেরপুর টু শ্রীবর্দী বাই আ ব্যাটারি রান অটো রিক্সা, রিক্সা at 9 p.m. on Wednesday। কি সবার এরকম হয়েছে না ভিন্ন হয়েছে কারো? স্যার ডিকে যেহেতু আছে, তাহলে অ্যাটের পরিবর্তে অ্যারাউন্ড ইউজ করা যাবে না? রাত 9টার দিকে, তাই না? বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত 9টার দিকে। হ্যাঁ, তাহলে অ্যারাউন্ড ইউজ করবা, কারণ এক্সাক্ট টাইম না। হ্যাঁ, প্রায় অ্যারাউন্ড। ঠিক আছে তো? ঠিক আছে, অ্যারাউন্ড 9 p.m. কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এটুকু এরকম হয়েছে সবার? কেউ কি অন্য কোনো ভাবে করছো? এরকমই করছি, বাট অটো চালিত মানে ব্যাটারি চালিত অটো রিক্সার ইংরেজি জানতাম না, ওই জায়গায় লিখছি এ অটো রিক্সা অফ ব্যাটারি। আচ্ছা, না ওই ব্যাটারি আর ওইখানে এ অটো রিক্সা রান বাই ব্যাটারি এরকম দিলে তো হয় ওই না। ফ্রেজটা খুব একটা ব্যবহার হয় না, এই ফ্রেজগুলো ব্যবহার হয়। হ্যাঁ, এগুলো পড়লে বুঝতে পারবো তখন। ওগুলো একটু বেশি কেমন জানি লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা দিবা।
আচ্ছা, তো যাই হোক, এবার হচ্ছে মোবারকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে, দেখো বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক, এই যে সেন্সগুলো তুমি কেমনভাবে দিতে পারছো, এইগুলো এখন ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য সবচেয়ে বড় উপযোগী একটা বিষয় হচ্ছে বেশি বেশি পড়া। পড়লে কি হবে, আমাদের সেন্সগুলো ডেভেলপ হবে, যে আমি এইগুলো কিভাবে আমি দিব, কিভাবে নিব এখানে। হ্যাঁ, তো যাই হোক, এইটা কে কে বলবে আমাকে এখন, এটা কে বলবে বলো? জলি আছো? জাকিয়া সুলতানা জলি? জি স্যার আছি। আচ্ছা, একটু ধীরে সুস্থে বলো দেখি তুমি কি লিখছো। As they reached Mubarakpur, আচ্ছা, আবার বলো, মানে একটু ধীরে সুস্থে, একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। as they reached না, কথাটা ক্লিয়ার হচ্ছে না। অফ। স্যার শোনা যায় না। শুনতে পাচ্ছি কিন্তু ক্লিয়ার না। হুম। As they reached Mubarakpur, At they reach মোবারকপুর, at, জি স্যার as, as they reached মোবারকপুর, তারপর কি কি হলো? a truck coming from the opposite direction ran straight কি দিলা কি দিলা? ran straight into এইটা বুঝতেছি না, এইটা কি বলছো? আমি আবার একটু ভালো করে বলো, কেউ বুঝতে পারলে আমাকে রিপিট করো তো। মানে ran straight RANNED তুমি মেসেজে লিখে দাও কি বলতেছো, আমি ঠিক বুঝতেছি না, আমার সমস্যা নাকি তোমার ওখানে সমস্যা, আমি বুঝতেছি না, ক্লিয়ার হচ্ছে না। এই ওয়ার্ডটা কি বলতে যাচ্ছ আবার বলো, আর বাকিরা কি বুঝতে পেরেছো? কেউ থাকলে একটু বলো, বুঝতে পারলে বলো। কেউ কথা বলে না গো তোমাদের নিয়ে। বোঝা যায় নাই স্যার। না স্যার বুঝতে পারি নাই। না স্যার শোনা যায় না। তোমাদের নিয়ে একই কথা, যে একটা রেকর্ড ক্লাস দেখতে গেলে যে কি বিরক্তি হওয়ার কথা, হ্যাঁ আমারই তো বিরক্তি লাগে। স্যার কমেন্টে দিয়েছে র্যামড, আচ্ছা। এটা বলেছো নাকি? জি স্যার আচ্ছা, র্যামড মানে কি? সাইকেলে ধাক্কা দেওয়া হ্যাঁ, এরকম কিছু। জোরে ধাক্কা দেওয়া, হ্যাঁ ঠিক আছে। আর কি কি করছো এবার একটু বলো। স্যার বলবো? অটোরিকশা ফোর্সফুলি। হ্যাঁ, কে বললা? বলবো। স্যার মুন্নি। হ্যাঁ, মুন্নি বলো। A truck coming from the opposite direction হ্যাঁ, আর ট্র্যাক কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, তারপর when arrives in the Mubarakpur area pushes the auto rickshaw in a self. না, তোমার এই যে এটা যে অ্যাজ দের, এইখানে একটু মিস হয়ে গেল, যে ট্রাক কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, তারপরে আবার এটা চলে আসলো। এই মোবারকপুরে কারা পৌঁছালো? ট্রাকটা পৌঁছালো নাকি ওই মানুষগুলো পৌঁছালো? না, মানুষ মানুষগুলো, তাই তো? হ্যাঁ, মোবারকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে, তাহলে এখানে এই যে মোবারকপুর এলাকায় পৌঁছায়, দেখো সাবজেক্ট বলা নেই কিন্তু, কিন্তু গল্পের সেন্স থেকে আমাকে কিন্তু একটা সাবজেক্ট খুঁজে নিতে হবে যে আসলে এখানে কাকে বোঝানো হচ্ছে।
মানে আগের সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্সের মিল আছে। হ্যাঁ, লিংক লাগাতে হবে। হ্যাঁ, এই জন্য লিংক লাগিয়ে করতে হবে, তাহলে কি হবে যে অ্যাজ স্যার দে আমি রিচ। এরকম করছি এ হ্যাঁ, When they reached the Mubarakpur area, a truck coming from opposite end hit the auto rickshaw when they arrived or মানে arrived এর জায়গায় রিচ দেয়া যায় মুবারকপুর লোকালিটি। হ্যাঁ, মোবারকপুর দিলেই হবে, লোকালিটি আর দেওয়া দরকার নেই, ঠিক আছে তো। আচ্ছা, আর কেউ কোনোভাবে দিয়েছো কিনা একটু বলো, শেয়ার করো, আমরা একটু শেয়ারিং এ। স্যার আমি একটু বলি। হ্যাঁ বলো। স্যার আমি বলি। স্যার আমি লিখেছি হচ্ছে as they reached মোবারকপুর the auto rickshaw was hit by a truck coming from the opposite direction. অবশ্যই। হ্যাঁ, তোমার ওটা প্যাসিভ হয়ে গেছে। হ্যাঁ, সেন্স হবে এটা, যদিও আমাদের সেন্সটা অ্যাক্টিভে দেওয়া আছে, তুমি প্যাসিভে করেছো, সমস্যা নেই। সজোরে ইংলিশ কি দিবা? হিট। হিট মানে আঘাত করা বা ধাক্কা দেওয়া। উইথ ফোর্স স্যার, এটা হয় না? উইথ ফোর্স। উইথ ফোর্সটা দিয়ে ফোর্সফুলি বলতে পারো, ঠিক আছে তো। তবে এখানে শব্দটা সুন্দর হয়েছে। হার্ড হার্ড দিলেও তো হবে। হ্যাঁ, হিট হার্ট, হ্যাঁ হার্ট দিতে পারো। হ্যাঁ, স্যার কলিডেড দিলে হবে না? কোলাইডেড, হ্যাঁ কোলাইডেড দিলে হবে। কোলাইডেড দিলে হবে, ড্যাশ দিলে হবে, ড্যাশ DASHED। হ্যাঁ, ড্যাশ মানে কি ধাক্কা দেওয়া। এটা দিলে হবে। স্যার পুল দা অটো রিকশা দিলে হবে না? বলো বলো। পুল দা অটো রিকশা। না, পুল মানে তো টানা গো। পুল পুল তো হলো মানে টানা, ওটাতে যে চালাই তাকে বলা হবে, ঠিক আছে তো। ধাক্কা দেওয়া অর্থে তো পুল হবে না, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো যাই হোক, তাহলে তোমরা করেছো, দেখো একটু মানে কি বলবো, এখানে জাস্ট অ্যাক্টিভিটিগুলো করা, নিজে প্র্যাকটিস করে বিষয়গুলোকে নিয়ে আসা, যে বিভিন্নভাবে একই জিনিসকে প্রকাশ করা যায়। হ্যাঁ, তো রাইটিং এর জন্য প্র্যাকটিসটা বেশি বেশি দরকার। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ঈদের ছুটির আগের লাস্ট ক্লাস, আজকে 4 তারিখ, তোমাদের পরবর্তী ক্লাস হবে 11 তারিখ রাতে। হ্যাঁ, 11 তারিখ রাতে হবে। তো এর ভিতরে আমি একটা বাংলা একটা নিউজ পেপার থেকে একটা গল্প ছলে যে নিউজ আছে আমি খুঁজে একটা রেখেছি, ওইটাকে আমি তোমাদেরকে দিব। তোমরা সবাই ওটা ট্রান্সলেশন করবা, করে আমাকে নিজ নিজ ইনবক্সে পাঠাবা, ঠিক আছে তো। খুব বেশি বড় দিব না, কিন্তু মোটামুটি দিব, যাতে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে ওইটা লিখে আমাকে সবাই যার যার ইনবক্সে পাঠাবা, মনে থাকবে? জি স্যার। পাঠালেই হবে? হ্যাঁ বলো, বুঝি নাই। বললাম 11 তারিখের আগে লিখে পাঠালেই হবে? হ্যাঁ, 11 তারিখের আগে পাঠালে হবে, যাতে আমরা 11 তারিখে সমাধান করতে পারি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, একটু প্র্যাকটিস করো, একটু ক্লাসগুলো করো, তারপরে ক্লজ ফ্রেজ যেহেতু আমরা করেছি ওগুলোকে ঠিকমতো ব্যবহার করতে শেখো। দেখো আস্তে আস্তে দক্ষতাটা বেড়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, কারণ এখনো আমাদের প্রচুর সময় আছে। শুধু আমাদের আজকে হচ্ছে কত, আজকে হচ্ছে আমাদের 2য় মাসের 3য় ক্লাস। এখনো প্র্যাকটিস করার জন্য প্রচুর সময় আছে, এখন যত পারা যায় প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর এর ভিতর থেকে আমাদের বিভিন্ন ওয়ার্ড ফ্রেজ এগুলো শিখতে হবে, কারণ ওয়ার্ডের ব্যাপার তো লিমিটেশন তো আর আমরা দূর করতে পারবো না, এটা নিজে থেকে পড়ে পড়ে দূর করতে হবে। প্রিপোজিশনের ব্যাপারটাও যত বেশি পারা যায়, এই বই থেকে যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো তো দিবই, তার সাথে কিছু আরও প্রিপোজিশনের ব্যাপার রয়েছে, সেগুলো পড়তে হবে বেশি বেশি। হ্যাঁ, যত পড়বা তত বেশি ক্লিয়ার হবে, অল্প পড়ে এখানে ভালো করা সম্ভব না। আচ্ছা, এমনি আর কারো কোনো কথা আছে? না স্যার। আচ্ছা, যদি না থাকে তো আজকে এ পর্যন্তই শেষ করছি, আর ইয়া করব না। তো সবাই ভালো থাকো, ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল, আর আগামী 11 তারিখে কথা হচ্ছে, এই কামনা নিয়ে শেষ করছি। ওকে, তো সবাই ভালো থাকো, গুড নাইট। গুড নাইট।